দুজন মানুষকে এরকম অবিকল এক দেখতে হতে পারে? এত মিল! সেই মুখ, সেই চোখ, সেই দৃষ্টি। কিছু বুঝতে পারছি না, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। শোনো না, বলছি গোলমালটা কি আমাদের নাকি ওই ডিএনএ রিপোর্টে? না, কি বলছো বিদিশা? ডিএনএ টেস্ট বলে কথা? বিজ্ঞান মিথ্যে কথা বলবে? না, এ হতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাজটা করে ফেলা দরকার। ও কালকে যেটা করেছে তারপরে আর ওকে এই বাড়িতে রাখা সম্ভব নয়। আর এই বাড়ি থেকে ওকে তাড়ানোর একমাত্র উপায় হচ্ছে তোমাদের ডিভোর্স। মা, মামা লয়ারের সঙ্গে কথা বলেছে। উনি বলছেন যে ডিভোর্সটা যেহেতু একতরফা, তাই কাজটা কিন্তু ইজি হবে না। কাজটা ইজি না ডিফিকাল্ট সেটা পরে দেখা যাবে। কঠিন কাজকে সহজ করার জন্যই উকিলের দরকার। কেন? বাবলি কালকে ফুলকির ঘর থেকে ওষুধের শিশিটা পেয়েছে, তার মানে কাজটা ও করেছে। তাহলে মা তুমি ওকে ডেকে চার্জ করছো না কেন? রিন্টু, এখন ফুলকিকে কিচ্ছু বলা যাবে না। ওর যা ইচ্ছে তাই করুক এ কদিন। আমাদের সাবধান থাকতে হবে, বিশেষ করে তোকে। কেসটা ভালো করে সাজানোর জন্য আমাদের প্রচুর প্রুফ দরকার। সেটা আমাদের চুপচাপ থেকে জড়ো করতে হবে। মা, সব থেকে বড় প্রমাণ তো ঝিলিক। বিয়েটা যে ঠকিয়ে হয়েছে সেটা সাক্ষী তো ঝিলিক নিজেই। মা, ঝিলিকদের তো এতক্ষণে এসে যাওয়ার কথা, ফোন করছে না কেন? এসো গঙ্গা, এসো। এইটা তোমার ঘর। আজ থেকে কিছু অসুবিধে হলে আমায় বলো। এখানে জলটা রাখলাম, হ্যাঁ? আর আমি তোমার সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি। দাঁড়াও, এইটা হলো তোমার আলমারি। এখানে তোমার আমায় কিছু বোঝাতে হবে না, সবটা মনে আছে আমার, সবটা। সত্যি তুই আমাকে খুব ভালোবাসিস? এর আবার প্রমাণ চাইবে না তো? আচ্ছা বাবা, প্রমাণ দিতে হবে। ওই চাঁদের টিপে কি সুন্দর! এই কৃষ্ণ ঠাকুরকে সব সময় নিজের কাছে রাখবি। যখন আমি থাকবো না, তখন এই কৃষ্ণ ঠাকুর তোর দেখাশোনা করবো। অমন কথা বলো না মাসি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ঘুম যে নামে চাঁদের পাশে, মেঘ যে থামে রাতের চোখে। ঘুম যে নামে চাঁদের পাশে, মেঘ যে থামে আমার পাশে। নেই তো তুমি মা। আমি পড়াশোনা করব। মাসি বলেছে আমাকে অনেক বড় হতে হবে। পড়াশোনা না করলে তো বড় হওয়া যায় না। এবার কত কি শিখবো, কত কি জানবো। আর কোনো লেখা দেখলে তাও পড়তে পারবো। গঙ্গা, তুমি এক কাজ করো, তুমি বরং একটু হাত মুখ ধুয়ে
একটু রেস্ট নিয়ে নাও, আমি তোমার জন্য জামা কাপড় নিয়ে আসছি। আমার জামা নিশ্চয় তোমার হয়ে যাবে, তাই না? আবার আমার বাড়ির সবাই আমার কত কাছে, আর কাছে থেকেও আজ আমি অনেক দূরের, অনেক। বাবা, ঠাম্মা, দাদু, জেঠু সবাই কেমন ব্যবহার করছে আমার সাথে। ওদের চোখে তো আমি ঝিলিক না, আমি তো গঙ্গা। কিন্তু যাকে ওরা ঝিলিক ভেবে এতটা আপন করে নিয়েছে, সে কে? কি করে এলো এই বাড়িতে? कैसे? जो भी हो, ও খুব ভালো মেয়ে, কত ভালোবাসে মাকে। ও যদি নিজের কথা ভাবতো না, আমাকে মায়ের সামনে হাজির করতো, না আমায় কলকাতায় নিয়ে আসতো। শুধু মা ছাড়া এবারে সবাই ভাবছে ওই ঝিলিক, কিন্তু ঝিলিক তো আমি। ও নিজেকে আমি কেন ভাবছি? কেন? কি চাই ও? কি চাই? ये सब सवालों के जवाब একজন দিতে পারে, মনে। কিন্তু আমি যে এখন গঙ্গা, কি করে মনের সামনে যাব? কি করে? সেই থেকেই মা গঙ্গাকে পরী বলে মানতে শুরু করেছে। হতে পারে না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।